বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। বৃষ্টি তো আমার অনেক পছন্দ। আসলে বৃষ্টি পছন্দ করেন না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকে বৃষ্টি, আজকে দিনটা খুবই ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। তো সকালে ঘুম থেকে উঠে রুম টুম একটু ঘুচগাছ করে নিচ্ছি। আমার ছেলেদের রুমটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। ছোটো মানুষ তো বিছানা এখনও গুছগাছ করা শিখেনি। ওরা ঘুম থেকে উঠলে আমাকেই গুছাতে হয়। আর আমার বেডরুমটা আমি অফ ক্যামেরাই গুছিয়ে নিয়েছিলাম, তো এটা আর ভিডিও করা হয়নি। তো গোছানো রুমটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে কালকে আমি একটা পুডিং বানিয়েছিলাম, তো ওই রেসিপিটা শেয়ার করা হয়নি। তো এখন আপনাদের সাথে খাওয়াটা শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে পুডিং খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। পুডিং তো আমার খুব পছন্দের, আমার ফ্যামিলি সবাই পুডিং খেতে খুবই ভালোবাসে। প্রায় সময় বানানো হয়। দেখি অন্য কোনো একদিন আপনাদের সাথে পুডিং বানানোর রেসিপিটা শেয়ার করব। তো সকালের নাস্তায় সাথে সবাই পুডিং খাচ্ছে খুবই আনন্দের সাথে। তো এদিকে নাস্তা করতেছি আর বাহিরে বৃষ্টি দেখতেছি। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার এমনিতে ভালো লাগে, আবার কেমন যেন একটা লাগে। দেখে আমার ছোট ছেলে নাস্তা খাচ্ছে আর মোবাইল দেখতেছে। আসলে মোবাইল ছাড়া কিছুই বোঝে না, যাই করুক না কোনো মোবাইল দেখবে। তো অফ ক্যামেরায় নাস্তাটা সেরে নিলাম। এখন প্লেট থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আসলে কাজ জমে থাকলে না একদমই ভালো লাগে না। কিচেনে যদি কোনো কিছু জমে থাকে আমার না কেমন যেন লাগে। আসলে ঘর বাসা যাই বলেন, যদি গুছগাছ থাকে তাহলে মন মানসিকতাটাই অন্যরকম থাকে। আমার বাসা তো যদি একটু অগোছানো থাকে আমার মনে হয় আমার উপরে যেন একটা কি বলবো, একটা ভারী কিছু পরে আছে। আসলে গুছগাছ করার সাথে মানুষের ভালো থাকাটাও ডিপেন্ড করে। তো এদিকে চা বসিয়ে দিয়েছিলাম আমরা দুজনের জন্য। ছেলেরা আজকে চা খাবে না, তো আমরা দুজনের জন্য 2 কাপ চা বসিয়ে দিয়েছিলাম। চাটা হয়ে আসছে, ওর জন্য আর আমার জন্য চাটা ঢেলে নিব। সকালের নাস্তায় চা না খেলে মনে হয় কি যেন একটা অপূর্ণতা থেকে গেছে। চা তো আমার খুবই প্রিয়। সকালে এবং বিকালে 2 বেলা চা লাগবে। অন্য কিছু খাই বা না খাই, কিন্তু চা 2 বেলা লাগবে। এই তো টুকিটাকি কাজ করতে করতে, সংসারের কাজ করতে করতে এই সময় কখন যে চলে যায় আসলে বলাই যায় না। এদিকে ফ্রিজটা মুছে নিয়ে দুপুরে রান্নার জন্য মাছ বের করছিলাম। মাছ এবং মশলা এগুলো বের করে রেখে দিচ্ছি, মাছ ভিজিয়ে রেখে দিব। এগুলো খুলে রেখে আমার ঘরটা একটু অগোছানো হয়েছে। 2-3 দিন মোছামুছি করা হয়নি, অনেক ধুলোবালু পরে আছে। ভাবলাম যে এগুলো একটু মুছে নিই, ধুলাবালি পড়লে না একদম ভালো লাগে না। তো এই ফাঁকে এগুলো একটু ক্লিন করে নিলাম। ক্লিন করা হয়ে গেলে এগুলোকে গুছগাছ করে নিয়ে রান্নায় চলে যাব। এখন ঘরটা ঝাড় দিয়ে দেব। ঘর ঝাড় শেষে রান্নার কাছে চলে যাব। আর রান্নাটা অফ ক্যামেরাতেই দুপুরে রান্নাটা শেষ করব। দুপুরে খাওয়া দাওয়া অফ ক্যামেরাতেই শেষ করলাম। এদিকে বিকেল হয়ে এলো। বিকেলে ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম বাঁধাকপি এবং ফুলকপি। আজকে বাঁধাকপি এবং ফুলকপির পাকোড়া বানাবো। পুরো রেসিপিটা আপনার শেয়ার করে নিয়ে আসলে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সব কিছু মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে মেঘলা ওয়েদার, তো ভাবলাম যে একটু পাকোড়া হলে ভালো হয়। আসলে বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। প্রথমে আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিয়েছি, ওটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি। ওই সময় আসলে কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো, যার জন্য একটু শেয়ার করতে পারিনি, দুঃখিত।
ফুলকপির পাকোড়া ভাজা হয়ে গেলে তারপর আমি বাঁধাকপির পাকোড়াগুলো বেছে নেব। দুটো পাকোড়াই হয়ে গেছে। যে দেখুন খেতে আসলেই মানে এত টেস্টি হয়েছে, এগুলো যে ফ্রোজেন করে রেখেছিলাম মানে বোঝাই যায়নি, একদম মনে হয়েছে টাটকা। এখন বাঁধাকপির পাকোড়াটা খাচ্ছি। সবাই তো পাকোড়া খেয়ে খুবই খুশি, সবাই বলছে অনেক ভালো হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর খারাপ যদি কোনো কিছু লেগে থাকে তো প্লিজ বাজে কমেন্ট করবেন না, নিজ গুণে মাফ করে দেবেন। আসলে আমি মানে চাই সংসারে কিছু টুকটাক কাজ, কিছু ভালো লাগা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সামনে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।